আসো আসো, আমরা 8 ইঞ্চি নিয়ে বসেছি একদম। ছোট ছোট পোলাপান আমার ভিডিও দেখবেন, মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার মনের ইচ্ছা, আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় যে আমি একসাথে 4টা বিয়ে করব। আরে প্রীতি কয় কি রে? আমি যদি হিসাব করি আমার মাসিক মেকআপ খরচ কত, কারণ মেকআপ কিন্তু আপনার আরে ধর শালি, দৌলতের ইনকাম করে গেছে এখন ঢাকার অলিতে গলিতে। দেখো লাইলাপু, এবার তুমি হ্যাপি? হ্যাঁ এবার তুমি হ্যাপি? এবার আমি খুশি হয়েছি। আরে গাইস, লালা কত খুশি হবি, কারণ মামুনের যন্ত্র ছোট ছিল, নতুন যে পাটা পাইছে, ওনার পাটার যন্ত্র। আমি অনলাইনে কাপড় সেল করি, এখান থেকে আমার ইনকাম আসে। প্রিয়, তোমার সামনে যে 2টা পারমাণবিক বোমা দেখা যাচ্ছে, ওটা এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। মুসাম্মাদ মোহাম্মদ মিশরে ভাই একটার আপুকে দেখে আমার সন্দেহ, ওর সাথে আসলে যন্ত্র আছে না নাই। এই জন্যই বলতেছি ওর প্যান্ট খুলে দেখা উচিত। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা, ওরা যদি সুদর্শন হয় তাহলে আমরা আচ্ছা, তোর কি খারাপ লাগে না তুই যে এদেরকে গাল পারিস? আমি উচিত কথা বলি, তাতে কে কি ভাবলো না ভাবলো এতে তো আমার কিছু যায় আসে না। ওদের ভিতরে আমার কিছু কিছু প্রিয় টিকটকার আছে, তুই ওদেরকে কিছু বলবি না। শালা 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 বলি দিরে, ওরা অশ্লীলতা ছড়াচ্ছে, ওরা নষ্টামি করতেছে, আর ওরা অঙ্গ দেখাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাবলিক দেখাচ্ছে, আর তুই ওদের সঙ্গ নিচ্ছিস। তুই তো ওরা যা ইচ্ছে তাই করুক, তোরও তো চুল কই কে, তোর যা ইচ্ছে তুই তাই কর। না দাদা, ভাইয়া এবং আপু, আমি তোমাকে বলছি, তুমি যদি আমাকে হেল্প না করো, তুমি যদি আমাকে সাহায্য না করো, আমি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো না, এদের বিরুদ্ধে কথা বলতে পারবো না। সো আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো, আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আরে ভাই, পাশেই একটা মেয়ে মানুষ থাকতে তুই ছেলে মানুষের টিপতিছু। আরে ভাই, এদেরকে মানুষ করতে পারলাম না। আরে ভাই, তুই উপরে কাজ করবি আর বড় ভাই নিচে কাজ করবি, এই মাঝখানে মেয়েটাও অনেক মজা পাবি, কিন্তু তোদের কায় কারবার দেখে মেয়েটা কতটা কষ্ট হচ্ছে দেখ। আপনাকে কি বলে ডাকে মেহেদি? আপু বলে রাখে। মেহেদি গাইস, লালা আপুকে দেখে আমার মনে একটা ছন্দ এসেছে। ছন্দটা হচ্ছে, দিনের বেলায় আপু ডাকে, রাতের বেলায় খাটায় ডাকে। আপনি আপু বলে ডাকেন? জি। আন্টি। আর রাতের বেলায় খাটে গিয়ে মানে নাচানাচি করে। নিজের অবস্থানটা তো এই জায়গাতে আনতে চেয়েছিলাম। অবশ্যই ভাই, স্যালুট আপনাকে রাতের বেলা বুড়িক সার্ভিস দেওয়ার জন্য। মেহেদি শুভ কথা বলবে 2 লাইন। তোমার ভিতরের ক্রিম দিয়ে লাইলা করে মুখ শাইন। মেহেদি শুভ কথা বলবে 2 লাইন, পাবলিক এটাকে বানায় ফেলবে হেডলাইন। বিয়ে ছাড়া লাইলাকে তুমি লাগাতে থাকো, দেখে নেবো আমি সব আইন। এই অনুমানে কত স্পিড হতে পারে? 100+%, 100+%। বাবা যায়, এমনি লাইলা আপা কচি কচি ছেলে ব্রেক দেখে পাগল হয়ে যায়। আচ্ছা দোষ, আমি কি সত্যি কিছু ভুল বললাম? আরে না দোষ, তুই যেভাবে দিচ্ছিস না একদম কড়া। কোন ভাই আপনারাই কোন? 40 দিন হয়নি তাতে বাচ্চা কিনে এসে টিকটক করা শুরু করে দিয়েছে। আমি কি কম সাদে গাল পারি এদেরকে? আচ্ছা, ওর বিষয় পরে আসতেছি। ভাই, সাংবাদিকরা দেখে যে মজা পাচ্ছে, জীবনে তো মনে হয় এরকম করে কাছ থেকে দেখেনি, তাও আবার নায়িকাদের। সাংবাদিকরা সেই মজা পাচ্ছে দেখে। ভাই আবার একটু দেখি, আমি লাস্ট টাইম দেখাই নাই, একটু দেখি। ও মাই গড, কি কারণে এটা আসলে? আরে ভাই, জিজ্ঞেস করার কি আছে? আর একটু কেন, রুমে নিয়ে যাও, পিছনে রুম আছে, নিয়ে গিয়ে ওইরকম আরো কিছু দেখতে পাবা ভিতরে। এখন আপনাদের আমাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে তো অনেকে বলে তুমি দেখতে পুতুলের মতো। আমি তোমার একবার রাজি হওয়া ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভালো লাগবে। এখন আপনাদের আমাকে দেখে কি মনে হচ্ছে? আমাকে তো অনেকে বলে তুমি দেখতে পুতুলের মতো। কে বলছে তোমাকে পুতুল বলে ডাকে? তোমাকে পুতুলের মতো লাগে? তোমাকে তো আমি কিছু জায়গায় দৌলতে দেখে আসলাম, তুমি 50 টাকা মানে বুড়োদেরকে সার্ভিস দিচ্ছ। আমি দেখবো না ভাই, আমি দেখলে আমার চোখ অন্য জায়গায় চলে যায়। গাইস, আমাদের বাংলাদেশে 2 স্বামীর 1 গাই গরু আছে, এটা কি আপনারা দেখছেন? চলেন দেখে আসি।
আমাদের বাংলাদেশে কি চলে? এখন বাংলাদেশে ফিগার দেখালে তুমি ভাইরাল। আমাদের বাংলাদেশে কি চলে? লায়লা মামুনের দিন শেষ, হিরো আলম রিয়া মুনির বাংলাদেশ। ও হ্যাঁ, আমি বুঝতেছি না ভাই, এরকম 2-3টা বিয়েন দোয়া গাই গরু এরা কেমনে নায়িকা? কি বললি? এই যে আমার বন্ধুর বন্ধুদের সাথে अच्छा अच्छा गोरू गोरू নিয়ে কি শুরু হইছে? ওই গাই গরুকে নিয়ে ভিডিও শুরু করে দিয়েছে। অনেক মিল। এই গরুর কালার মিলছে দেখিয়া? না, প্রণবের সাথে গরুর অনেক মিল। হ্যাঁ তুই না খালি খালি লাজেইরা কথা বল। তোমারে খেয়ে দে দুইজনে করছে তোমারে শেষ হয়ে গেছো ঝালঝালা। বন্ধুরে তোর বাসার নিচে যা দেখলাম। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 আর ভিউ পাওয়ার লোভে এক গাই গরুকে নিয়ে তোমরা দুইজনে শুরু করে দিয়েছো খোলামেলা। গরুর অনেক মিল। এই গরুর কালার মিলছে দেখিয়া? তুই না খালি খালি লাজেইরা কথা বলছিস। দেখো 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 কতগুলা খালি বুতা না আমার লিঙ্ক। বিশাল বড় সমুদ্র, বিশাল বড় পাহাড়, বিশাল বড় এগুলো দিয়েও নায়িকা হওয়া যায়। আসলে গাইস সত্যি কথা বলতে আমি ওদের কি দোষ দেব? দোষ তো ওদের না, দোষ হচ্ছে আমার আপনার, যারা ওদের ভিডিও আমরা নিয়মিত দেখি। আমি তো আমার কাছে যদি ভিডিও আসে আমি 1 সেকেন্ডেরও কম সময় হলে আমি ভিডিও এড়িয়ে যাই। আপনি কি করেন না করেন আমি জানি না। ওদের ভিডিও যদি কোনো পুরুষ দেখে তাহলে মনে হয় ওই পুরুষ কোনোদিন নারীকে কাছাকাছি থেকে বা সামনাসামনি বা অবস্থায় কোনোদিন দেখেনি। আর যদি কোনো নারী ওদের ভিডিও দেখে তাহলে আমি বুঝে নেব মেয়েদের রুচিতে। ইয়েস, আমি কষ্টে আছি, রাজের ফ্যামিলিকে আমি কিভাবে শান্তিভাবে থাকতে দিব? প্রতিশোধ নিচ্ছে। আরে ভাই এই যে গুয়ের কথা বলতে বলতে আমার সামনে আবার আরেকটা গুয়ে এসে হাজির হয়েছে। 2 মাস ধরে আপনি রাজের সঙ্গে ছিলেন, কিন্তু এর আগে তাইলে কার সঙ্গে ছিলেন? আপনি তো বয়স ম্যাচুরিটি। হ্যাঁ আমি সেটাই বলছি, আমি সেটাই বলেছি। রাজের আগে যদি আমি কোনো পোলার লাগে ঘুমায় থাকি, কোনো পোলার লাগে রাতে কাটায় থাকি, ওই প্রমাণটা আমি চাই। না 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 আপু, তোমার প্রমাণ দেওয়ার দরকার নেই, প্রমাণ আমি দিচ্ছি। অর্থের লোভে তোমার ওই গর্তে কতগুলো যে 60 মাস ঢুকছে গেছে বাড়াছে এটার হিসেব নাই। আরে ভাইরা কোথা থেকে আসে, ভাইরা কোথা থেকে আসে? এরা যে পাবলিক দিয়ে এদেরকে দেখতে পায় না। ওরা যখন কোনো ভিডিও করে বা কোনো মিডিয়ার সাথে যখন কথা বলো, ওই মিডিয়ার কমেন্ট বক্সে গেলে, ওই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গেলে, ফেসবুকের কমেন্ট বক্সে গেলে এদেরকে কি যে উড়ো ধরে পায় পাবলিক, যে এত মানে বলার বাইরে। ভাই এরা কি কমেন্ট বক্স কোনোদিন চেক করে না? সাকিব খানের সাথে বিয়ে না হলে আমি কাউকে বিয়েই করব না। দরকার হলে আমি কোনো ইউরোপিয়ান ছেলেকে বিয়ে করব, তারপর বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করব। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। लेकिन ये साला कर क्या रहा है? সাকিব খানকে বিয়ে করার আগে এটা তোমার দিব। তুমি যদি এটা চাপ সহ্য করতে পারো তাহলে আমি বুঝতে পারবো, জনগণ বুঝতে পারবি, পাবলিক বুঝতে পারবি, তুমি সাকিব খানের লোড নিতে পারবা। অবশ্যই আমি সুন্দর, আমি অবশ্যই আল্লাহ সৃষ্টির সেরা জীব। হ্যাঁ ভাই আপনি সুন্দর, আপনি সুদর্শন, আপনি বাংলাদেশের হ্যান্ডসাম পুরুষ। আর আমরা সবাই অঙ্গ ছাড়া পুরুষ হয়ে কোনো সঙ্গ ছাড়া আপনি বাংলাদেশের যে সুদর্শন পুরুষ হয়ে গেলেন, অথচ আমরা তরতাজা অঙ্গ নিয়ে একদম কিরকিরে অঙ্গ নিয়ে আমরা সুদর্শন পুরুষ হতে পারলাম না ভাই, হতে পারলাম না। আমি এমন একটা ছেলের বিয়ে করবো সে কালো হোক বা প্রতিবন্ধী হোক, যেরকম হোক না কেন টাকা পয়সা থাকলেই হয়, এনাফ। যদি বুড়ি থাকে বুড়ি তার তো সমস্যা কি? টাকা হইলে হয়েছে, আমার নামে তো সব লিখিয়ে দিবে, তাই না? টাকার উপরে সবকিছু এখন। প্রিয় তুমি আমার কাছে আসো, তোমাকে আমি এত কড়া করব, এত কড়া করব, তুমি অজ্ঞান হয়ে যাবা কড়ার ঠেলায়। আরে ভাই আমি আদর করার কথা বলতেছি রে ভাই। বাংলাদেশের সব ছেলেরা তো এরকম, বিদেশি ছেলেরা এরকম হয় না। হ্যাঁ 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 আমাদের বাংলাদেশে যত পোলাপান আছে তাদের সাথে তো টাকি নাই। না না না, বিদেশি ছেলেরা ওয়াইফ ডিভোর্স দিয়ে তাদের গার্লফ্রেন্ডের কাছে যাবে। তবে এটা সত্যি, যেটুকু আছে, যে পরিমাণে আছে, যে রকম অবস্থায় আছে, এর গুতা যদি তুমি খাও আমার মনে হয় তুমি অজ্ঞান হয়ে যাবা। আপনি বিদেশি ছেলের ব্যাপারে আইডিয়া কম, এক এক জায়গার ছেলেরা এক এক রকম হয়। কারণ এর বাংলাদেশের ছেলের প্রতি অভিজ্ঞতা খুবই কম, কারণ বাংলাদেশের থেকে বিদেশের ছেলেমেয়েদের প্রতি আকর্ষণীয় বেশি, কারণ ওনার বিদেশি কলা খেয়ে অভ্যস্ত। 6টা প্রেম করেছি এবং 6 বারই ছেঁকা দিয়েছি। প্রেমের অফার পেয়েছি, সুগার ড্যাডি আসবে এরকম অফারও পেয়েছি, কিন্তু ভাই রে ভাই 6টা আপনি প্রেম করছেন, তাহলে 6টা পুরুষের আপনি ছোঁয়া পাইছেন, এটা কেমনে বলে রে ভাই? এটা কি লজ্জা করে না ভাই? আর এগুলো কথা তারা গর্বের সাথে বলে ভাই। কোন দেশে বাস করি ভাই, আমার সহবাস করতে আমার ভালো লাগছে না এই বাংলাদেশে। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। আসো প্রিয়, আমি অস্ত্র নিয়ে রেডি আছি।
এরাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত গর্বিত একটা মা বাবা এবং তার সন্তান বড় হয়ে তার মা বাবার খেলার ভিডিও দেখতে পাবে আরামসে এবং রিল্যাক্সে তার মোবাইলে। এদের জন্য আমার গর্বিত হয়। স্যালুট আপু, আপনাকে স্যালুট। জানি না ভাই কতগুলো মানুষ যে এদের ভিডিও ফোনে মানে সেভ করে রাখছে, এর বাচ্চা বড় হয়ে গেলে দেখাবে দেখ 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 কি কি মানুষ রে বাবা। গাইস, সুপ্রিয় কিউট ভাই দাদা এবং আমার চাচা নানা খালা ফুফোরা সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার পেশাল শুনতে শুনতে আপনাদের বোরিং লাগতেছে, আমি বুঝতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। তাদের কর্মকাণ্ডের জন্য আমার কথাবার্তায় কোনো ভুল ভ্রান্তি হয়েছে নাকি আমি সঠিক কথাই বলেছি, এই বিষয়টা আমাকে একটু কমেন্ট করে বলে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমার যদি কোনো মানে অতিষ্ঠ আমাকে কোনো সেলিব্রিটি যদি নাম জানা থাকে, তার ভিডিও থেকে তোমার বোরিং লাগে, অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। নেক্সটে কি ধরনের ভিডিও চাচ্ছ, কাকে নিয়ে চাচ্ছ, কাকে লাগাবো, অবশ্যই এগুলো তুমি কমেন্ট বক্সে বলে দিও। আমার ভিডিও তুমি কোথা থেকে দেখছো এটাও তুমি কমেন্ট বক্সে বলে দিও। সো আজকের মনে বিদায় নিচ্ছি। বাই বাই, আসসালামু আলাইকুম।